এবারের অমর একুশে বইমেলায় ৩০ ভাগ প্রকাশকের স্টল প্রতি ৫,০০০ টাকার বইও বিক্রি হয়নি বলে দাবি করেছেন বইমেলায় অংশ নেওয়া প্রকাশকরা। তাদের ভাষ্যমতে অন্যান্য স্বাভাবিক বছরের তুলনায় বই বিক্রি প্রায় ৭০% কম হয়েছে এবার। ১৪ মার্চ রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য। সামগ্রিকভাবে অন্যান্য স্বাভাবিক বছরের তুলনায় এ বছরের বিক্রি প্রায় ৭০% কম। অংশগ্রহণকারীদের প্রায় ৯০ ভাগ প্রকাশকের স্টল নির্মাণের প্রাথমিক খরচটুকু ওঠেনি এবং যার মধ্যে প্রায় ৩০ ভাগ প্রকাশকের ৫,০০০ টাকার বইও বিক্রি হয়নি। সংবাদ সম্মেলনে প্রকাশকরা বলেন, প্রতি বছর বইমেলায় বই বিক্রির যে হিসাব প্রকাশ করা হয় বাস্তবে তার সঙ্গে অনেক সময় মিল থাকে না। তবে সমন্বিত উদ্যোগ এবং ৫০ থেকে ১ কোটি টাকার মার্কেটিং বাজেট থাকলে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে বইমেলায় প্রায় ১০০ কোটি টাকার বই বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলেও জানান তারা। প্রতি বছর মেলায় ৩০-৪০ কোটি টাকা বই বিক্রি যে মুখরোচক তথ্য প্রচার করা হয়, বাস্তবতার সাথে তার খুব মিল আছে কিনা আমাদের এ ব্যাপারে প্রশ্ন রয়েছে। কিন্তু আমরা স্বপ্ন দেখি যে আসলে একটি ১০০ কোটি টাকার বই মেলা যাতে আমরা সামনে আয়োজন করতে পারি। সুষ্ঠু ব্যবস্থাপনা, সমন্বিত উদ্যোগ এবং ৫০ লাখ থেকে ১ কোটি টাকার একটি সুনির্দিষ্ট মার্কেটিং বাজেট থাকলে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। প্রকাশকদের মতে পাঠক সংখ্যা বাড়াতে এবং প্রকাশনা খাতকে টিকিয়ে রাখতে কিছু নীতিগত পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য সরকারিভাবে প্রকাশকদের বই ক্রয়, লাইব্রেরি সংখ্যা বাড়ানো, মেলার সময় নির্ধারণ, জাতীয় গ্রন্থনীতি বাস্তবায়ন সহ বন্ধ লাইব্রেরিগুলো চালুর দাবি জানিয়েছেন তারা। প্রকাশকরা বলছেন, লেখক, পাঠক ও প্রকাশকদের সম্মিলিত অংশগ্রহণেই বইমেলার প্রাণ ফিরে আসতে পারে। তাই প্রকাশনা শিল্প টিকিয়ে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। সালমান রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।